সাথে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর আমাদের গ্রামে আজ থেকে 24 প্রহর স্টার্ট হয়েছে, মানে যেটা আমাদের প্রতি বছর 4 দিন ব্যাপী যে কীর্তন গানের আয়োজন করা হয় সেটারই হলো আজকে প্রথম দিন। তো আজকে এখন আমি স্নান টান করে চলে এসেছি তোমাদের সাথে। আজকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আজকে ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর এইদিকে আমি হাতে লাগিয়েছি মেহেন্দি, তো তোমাদেরকে একটু মেহেন্দির ডিজাইনটা দেখিয়ে দিই। যদিও এটা আমার বোনই আর্ট করে দিয়েছে, আর নিচে দেখতে পাচ্ছ এখানে ও আমার নামের ফার্স্ট অ্যালফাবেটটা ড্র করে দিয়েছে। তো যাই হোক, তো চলো এরপরে কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন যাচ্ছি একটু দুর্গা মন্দির। চলো দুর্গা মন্দিরে যেয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করবো। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই হরে কৃষ্ণ হরে রাম ওটা শুনতেই পাচ্ছ, সেটাই বলছি আর কি। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, চলো ওখানে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে যখনই বাইরে বেরোবো তখনই আমাদের হাই করো, হাই হাই করো, হাই করো। হ্যাঁ, ওই লেন্স দিয়ে বোঝাচ্ছে হাই করো, হাই হাই। আমি মন্দিরে প্রথমে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর এখানে এর সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার ভোগ আরতি হবে, মানে দুপুরবেলায় যেটা হয়, তো সেই আরতির জন্য সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে আমি প্রণাম করে আসার পরে ওখানে চেয়ার রাখা ছিল, তো ওই চেয়ারে একটু বসে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোকে দেখো, তারা কেমন আমরা ভিডিও করছি দেখে তো সবাই ওই হাই হ্যালো করছে। আর এরা প্রত্যেকেই বলছিল তোমরা এটা করেছো, তোমরা ওটা করেছো, এই টিকটকটা এই শর্টসটা বানিয়েছো, এই টিকটকটা করেছো, তাই বলছিল সকলেই। এই যে এখানে মানে আমাদের গ্রামের ওই প্রথম দিন থেকে শুরু হয় যে হরে কৃষ্ণ হরে রামের যে এক নামের দলটা, তো এই দলটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। এনারাই ওই 4 দিন ধরে হরে কৃষ্ণ হরে রাম এই নামটা করে চলেছেন। এবার আমাদের আরতি শুরু হবে। তো এই যে এনাকে দেখতে পাচ্ছ কোথায় গিয়ে বসেছে, এখানে সকলে কীর্তন করছে, ওই জায়গাটাতে ও বসেছে। আর এই যে আমার বাপিকে দেখতে পাচ্ছ, বাপি কীর্তনটা করবে। আরতি শেষ হওয়ার পর এখন আমরা দুই বোনে এই যে প্রসাদ নিয়ে বাড়ি ফিরে চলে এলাম। পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি, মানে বলতে পারো ভুলেও গিয়েছিলাম আর ঘুমাচ্ছিলাম। রাত্রেবেলায় কীর্তন শুনতে হবে না, ওই কারণে। তো এখন ফাইনালি দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি। তো চলো এখন চলে যাব মন্দিরে, আর তোমাদেরকে একটু দেখায় আমাদের বাড়ি থেকে মন্দিরটা কতটা সামনে। এই যে ফাইনালি এখন ওইখানে যেখানে আমাদের গৌরমণ্ডলী হবে আর কি, সেখানে পৌঁছেও গিয়েছি। আর প্রথমেই ভিডিও তার জন্য আমার বন্ধু কিন্তু নয়। তারপরে এই যে এখন আমরা পৌঁছাতে না পৌঁছাতেই গৌরমণ্ডলী স্টার্টও হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একটু গৌরমণ্ডলীর গানগুলো আর তার সাথে নাচগুলো শেয়ার করি। ভালোবাসি আমি তোমায়, তুমি দিলে যে থাকবে গো সারা জীবন।
তুমি ছিলে গো আমার জনম জনম গেছি মালা ছেড়ে দিলে ওরা বলছে আমি তো বলে ওরা বলছে আমি তো বলে মনে আমার তোর নাম খুঁজি বারে বার তোর নাম খুঁজি বারে বার তোমায় দেখা না পেলে গো কাঁদি বারে বার মনে আমার তোর নাম খুঁজি বারে বার তোমায় দেখা না পেলে চলো প্রেমের বাসে আগে থাকা যায় এই মুচকি হাসি দিয়ে আবার যাইবো যমুনা কি বলবো আমার প্রেমের কথা বাসি বাজিয়ে আমি যাইবো ব্যথা কি বলবো এই তোর মুখের কথায়। এই শ্যামকে ছাড়াই আমি কাঁদিকে বলে ওই রাধে রাধে শ্যামকে ছাড়াই আমি কাঁদিকে বলে ওই রাধে রাধে বলে তারপরে গৌরমণ্ডলী চলাকালীনই আমরা একটু ফটো তুলছিলাম আর ওইদিকে গৌরমণ্ডলী হচ্ছিল, তো ফটো ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে এখন আমরা ফাইনালি বাড়িও পৌঁছে গেলাম। আর এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আবার ওইদিকে বড়দলের কীর্তনও অলরেডি শুরু হয়েই গিয়েছে, তো তাড়াতাড়ি রেডি হয়ে আর তারপরে তোমাদেরকে একটু বড়দলের কীর্তনটা শেয়ার করে দেবো।